হ্যালো গাইস, গুড মর্নিং। এই দেখুন ভোর 4টে বাজে, আমি উঠে পড়েছি। মেয়ের এখানে একটুখানি খাবার প্যাক করে নিচ্ছি। আর এই দুটো টিফিন আমি এখন খিচুড়ি ভরবো। খিচুড়ি হয়ে গেছে। এদিকে মায়ের বাড়ি পৌঁছে গেলাম, রেডি হয়ে বেরিয়ে গেছি। টোটো দাঁড়িয়ে আছে বাইরে, স্টেশন যাব বলে। তো দেখ চলুন, কোথায় যাচ্ছি একটু পরে জানাবো। দেখুন সকালটা কি সুন্দর। হ্যাঁ, এই ভিডিওটা আমার বোন করেছে। এখন আমি আমার মেয়েকে নিয়ে বসে আছি, এদিকে ঠাকুমা বসে আছে। দেখো আমার যাচ্ছি, বোন নিজেকে দেখাবে। আমরা ব্যান্ডেল যাচ্ছি সেটাইও বলছে। এদিকে আমরা ট্রেনে চেপে পড়েছি, আসানসোল শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেসে। যে চা নিচ্ছি, একটু চা খাবো। ঠাকুমাকে দেখুন বলছে চা খাবো না, আমি একটুখানি ঢং করে নিলাম। এদিকে চা আমাদের চলে এলো, টেস্ট ছিল চাটা। এদিকে আমার মেয়ে একটু বিরক্ত করছিল, তাই আবার চিপস খাওয়াচ্ছে। দেখুন এটা আসানসোল স্টেশন থেকে ছাড়ছে। দেখুন কি সুন্দর, একে দেখো বসে আছে। খুব বদমাশি করেছে কালকে ট্রেনে, ফার্স্ট টাইম গেছে তাই জন্যে। তবে শরীরটাও ওর ভালো নেই। এদিকে ভিউ দেখুন, এত সুন্দর লাগছিল সকালটা। এদিকে আমি একটুখানি ভিডিও বানিয়ে নিলাম। কেমন লাগছে আমাকে জানাবেন কমেন্ট করে। দেখুন এদিকে কেক নিচ্ছে, এদিকে আমার মেয়ে ফ্রুটি খাচ্ছে। দেখুন তাই বদমাসি। এদিকে আমরা একটু ঝালমুড়ি কিনলাম, ঝালমুড়ি খাচ্ছি। এখানে ভিউটা দেখুন খালি। এবার আমাদের নামার সময় হয়ে গেছে, আমরা নামবো। ব্যান্ডেল ঢুকছে এবার, যে আমরা নেমে গেছি। এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে টোটো ধরবো বলে। দেখুন পিছনে আমার বোনও ভিডিও বানাচ্ছে, এদিকে আমিও ভিডিও করছি। এটা হচ্ছে ব্যান্ডেল স্টেশন। এদিকে আমরা টোটোতে বসে গেছি, আমরা যাচ্ছি। এদিকে ওটা আমার মামার মেয়ে, এদিকে মামি বসে আছে, এদিকে ঠাকুমা আছে, এদিকে আমি আছি আর আমার মেয়ে। দেখুন কী খুশি আমরা কালকে। কিন্তু এত গরম ছিল, এত পরিমাণে গরম ছিল না যে কিছু বলার নেই। কাল খুব বেশি গরম লাগছিল এখানটাতে। দেখুন খালি গল্প করেই যাচ্ছে এরা। এদিকে মেয়ে কাঁদছিল, তো আমি এখানে একটা দোকান পেয়েছি, এখানে ফ্রুটি কিনতে এসেছি। রাস্তাগুলো কী সুন্দর পরিষ্কার। ফ্রুটি নেওয়া হয়ে গেছে মেয়ের জন্য, মামার মেয়ের জন্য। এদিকে আমরা ব্যান্ডেল চার্চ ঢুকে গেছি। দেখুন ভিউটা, প্রায় 4-5 বছর পর আবার এলাম। খুব সুন্দর লাগে একদম। অনেক কিছু নতুন নতুন বানিয়েছে দেখুন, এগুলো আগে কিচ্ছু ছিল না, এগুলো রিসেন্ট বানানো হয়েছে। দেখুন কী সুন্দর, পরিবেশটা এত ভালো না, মনে হবে আপনি ওখানেই থেকে যাবেন। দেখুন আর আমার মেয়ে ছুটে ছুটে বেড়াচ্ছে। দেখুন কী সুন্দর না চারিপাশটা। দেখুন দেখুন এটা ভিতরে করিডোর, এগুলো কত গাছ, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, খুব সুন্দর। এদিকে আমরা উপরে যাচ্ছি, এখানে ক্যান্ডেল জ্বালায় সবাই, প্রেয়ার করছে। আমার মাও আমার মেয়ের সাইজের জ্বালিয়েছিল মনে হয়, আমি সেই ক্লিপটা নিতে ভুলে গেছি। এই একটা ছোট্ট একটা জলের আছে, এখানে কিছু উইশ করে পয়সা ফেললে উইশ পুরো হবে। এটা চার্চের ভিতরে, ভিডিও করা বারণ, তাও আমি লুকিয়ে করেছি, আমাকে বকলো। এদিকে আমরা লাঞ্চ করতে একটা রেস্টুরেন্টে এসেছি, বরফি রেস্টুরেন্ট। দেখুন খুব সুন্দর ভেতরটা, দেখুন কী সুন্দর সাজিয়েছে। এখন আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম, চুরচুড়াতে যাব। চুরচুড়া ঘাটে গিয়ে ওখান থেকে লঞ্চে করে নৈহাটি যাব। দেখুন কী সুন্দর, মানে বলছিলাম যে আমরা চুরচুড়া যাচ্ছি, লাঞ্চ হয়ে গেছে, গরম আছে, সেইগুলোই আমরা বলছিলাম ওখানে।
গঙ্গা জলটা দেখো, উফ, লঞ্চে করে যাচ্ছি আমরা নৈহাটি। এত ভালো লাগছিল, কিন্তু এত পরিমাণে যে গরম কিছু বলার নেই। এদিকে আমরা নৈহাটিতে এসে একটা স্টাইল বাজারে ঢুকলাম, দিয়ে আমরা আবার রিটার্ন যাচ্ছি। এবার নেমে পড়েছি। এটা আমি স্টাইল বাজার থেকে কিনেছি মেয়ের জন্যে। হ্যাঁ দেখুন কি নোংরা জলটা, বাপরে বাপ। দেখুন কি সুন্দর, বাপ, খুব সুন্দর জায়গাটা। দেখুন এখানে আমরা ট্রেনে বসে পড়েছি, না সরি লঞ্চে বসে পড়েছি। এদিকে আমি একটু ট্রেনের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, ফটোগুলো শেয়ার করলাম কিছু কিছু। দেখুন তারপরে আমরা ওখান থেকে রিটার্ন এসেছি রাত্রেবেলায়। আর কালকে ঈদ ছিল বলে আমাদের একটা ফ্রেন্ডের বাড়িতে নেমন্তন্ন ছিল, ওর বাড়িতেও গেলাম। অনেক লেট হয়ে গেছিলো বলে আর ভিডিও করতে পারলাম না, ফোনে চার্জও ছিল না, তাই জন্যে। খুব সুন্দর কাটলো কালকের দিনটা। দেখুন ফটোগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এদিকে আমি একটু হাত ধরে ঢং করে নিলাম। ভিডিওটা পুরো দেখবেন, লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবেন। ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন। দেখুন কি সুন্দর সুন্দর ফটোগুলো তুলেছি, ভালো লাগছে। এটা হুগলি ব্রিজটা, ওটাও ফটো তুললাম। এদিকে আমরা লাঞ্চে কী কী খেয়েছিলাম সেগুলো দিয়েছে, ভাত, ডাল, শুক্তো, ইঁচড় আলু তরকারি, ডাল। এদিকে ইফতার বলছি, ঈদে খেয়েছিলাম দই বড়া, কাবলি চানা, সেবাই, ভাত, চিকেন। আন্টির হাতে রান্না খুব ভালো, ভাত আর চিকেন খেয়েছি। তো চলুন কালকে আবার নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং।